স্বচ্ছতা আশায় এবার বরিশাল সিটি কর্পোরেশনের ইজারা বাবদ আয় বেড়েছে ৩.৫ কোটি টাকা। গত কয়েক বছরের তুলনায় যা প্রায় ২,৩০,০০,০০০ টাকা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, এবার স্বাধীনভাবে টেন্ডারে অংশ নিয়েছেন কয়েকশো ঠিকাদার। ফলে রেকর্ড শিডিউল বিক্রির পাশাপাশি ইজারা মূল্যও বেড়েছে কয়েক গুণ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ২০২৪ সালে বরিশাল জেলা মৎস্য বাজার থেকে ইজারা বাবদ আয় হয় ১০ লাখ টাকা। তবে এবার বাজারটি ইজারা হয়েছে ৭০ লাখ টাকায়। একইভাবে রূপাতলী হাউজিংয়ের বাজারে গতবারে ৭৪,০০০ টাকার তুলনায় এবার ইজারা দেওয়া হয়েছে ২০ লাখ টাকায়। প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা দেয় ১৫ বছর পর দরপত্রে স্বাধীনভাবে অংশ নিয়েছেন সবাই। সেজন্য এবার প্রায় ২,৩০,০০,০০০ টাকা বেশি রাজস্ব আয় হয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা এসেছে বলছেন কর্মকর্তারা। নির্বাচিত জনপ্রতিনিধি হয়তো একসময় আমার স্থলাভিষিক্ত হবেন, তো ওনারা আমার স্থলাভিষিক্ত হয়ে যদি এই আইনের কন্টিনিউশনটা রাখেন তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এখন উনি যদি এসে আবার কোনো দলের লেজুর বৃত্তি করে, স্বজনবৃত্তি করে, তাহলে সেই ঘুরে ফিরে আগের অবস্থায় চলে আসবে। অনেকের দাবি, বাস্তবতা না বুঝে বেশি দামে ইজারা দিলে ফল ভুগতে হয় জনগণকে। তবে ঠিকাদাররা বলছেন, আগে মেয়রের নির্ধারিত ব্যক্তিদের ইজারা দেওয়া হতো, এবার স্বাধীনভাবে ইজারা নেয় দর উঠেছে ভালো। রেট বাড়তেই পারে, কিন্তু যেটা যেভাবে বাড়ছে এইটার লাস্ট রেজাল্ট হবে জনগণ সাফার হবে। যে পরিমাণ আয় তার সাথে সঙ্গতি রেখেই ইজারাদাররা তাদের দর দিয়েছেন। প্রত্যেকবারে যদি এরকম উন্মুক্ত দরপত্র হয় তাহলে দেখা যাবে এরকম হবে। দরপত্রের স্বচ্ছতা আনতে ই টেন্ডার পদ্ধতি চালুর কথা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা। ই টেন্ডার দিলে তাহলে আর আমাদের এখানে টেন্ডার ফেলতে হবে না, যার জন্য লোকজন স্বতঃস্ফূর্তভাবে সবে অংশগ্রহণ করতে পারবে। আমরা এটা আলোচনা করেছি এবং আমরা সিদ্ধান্ত মোটামুটি অনেকটা ফাইনাল করেছি। ৬৮ বর্গ কিলোমিটার আয়তনের বরিশাল মহানগরে ইজারাযোগ্য হাটবাজার, পুকুর ও টার্মিনালের সংখ্যা ২৬টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।